নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি। তো তোমরা বুঝতে পারছো যে আমরা কি করছি রেসিপিটা। তো তোমাদের বলে দিই প্রথম থেকে যে এখানে কি কি উপকরণ আমরা নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে প্রথমেই রয়েছে গন্ধরাজ লেবু, তারপরে আমরা নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, তারপর নিয়ে নিয়েছি আমরা লবণ, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছি, আর এটা হচ্ছে তেঁতুল। আমরা যে কালো তেঁতুল বলে সেই তেঁতুল জলে ভিজিয়ে তার পাল্পটা নিয়েছি। এখানে আছে মশলা, এর মধ্যে দেওয়া আছে জিরে, ধনে এবং গরম মশলা গুঁড়ো। এটা আছে বিট লবণ, এবং এখানে নিয়েছি জলজিরা, এবং এটা আছে মটর সিদ্ধ করা, আর এটা হচ্ছে আলু সিদ্ধ। আর এটা তোমরা বুঝতে পারছো এটা কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ফুচকা। তো তোমরা দেখো, এটা আমরা সব থেকে কিনেছি। তো তোমরাও চাইলে তোমাদের বাড়ির আশেপাশের কোনো দোকানে পেয়ে যাবে। তো দেখো আমরা এই সমস্ত উপকরণ দিয়ে কীভাবে ফুচকা বানিয়ে নিই। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমরা এখানে ফুচকাটা ভেজে নেব বলে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবং কড়ার মধ্যে আমরা তেলও দিয়ে দেব। তো তোমাদেরকে আগে থাকতে বলে রাখি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। তো তোমরা কথা বুঝতে না পেলেও কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা এখানে তেলটা দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হতে দেব। দেখো বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। আমরা এবার একে একে যে ফুচকাগুলো নিয়েছিলাম সেগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখো কিভাবে এটা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আপনা আপনি একদম গোল গোল হয়ে বড় বড় হয়ে গেল। তো তোমরা চাইলে এরমভাবে করতে পারো, এটাই সব থেকে ভালো প্রসেস। তো তোমরা সেই আঠা মাখার থেকে, বেলে আবার ওটাকে করার থেকে এটা সব থেকে ভালো উপায়, এবং এটাতে সময়ও কম নষ্ট হবে। আর এটা কি সুন্দর গোল হচ্ছে। তো তোমরা দেখো আমরা কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমাদের এখানে ফুচকাটা ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখো যে কতটা মচমচে হয়েছে। এইভাবে তোমরা করে এর ভিতর আলু দিয়ে তোমরা খেতে পারবে। তো এবার তোমরা দেখে নাও যে আমরা কিভাবে আলুটাকে মেখে নিই। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমরা প্রথমে আলুটাকে গ্রেট করে নেব। ঠিক এইভাবে যে কটা আমরা আলু নিয়েছি সব কটাকে গ্রেট করে নেব। বন্ধুরা দেখো, আমাদের এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মটরটা দিয়ে দেব। এরপর আমরা কাঁচা লঙ্কা যেটা আমরা বেটে নিয়েছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দেব। এরপর আমরা পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব, এবং আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার আমরা এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো আমাদের এখানে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু টক জল মিশিয়ে নেব। মিশিয়ে এবার এটা মেখে নেব। বন্ধুরা দেখো, আমাদের এখানে আলুটা তৈরি হয়ে গেছে, ফুচকার আলুটা। এবার আমরা জলটাকে তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমরা এখানে জলটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা গন্ধরাজ লেবু রস এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমরা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব।
তারপর আমরা দিয়ে দেবো টক জল, তারপর দেবো ভাজা মশলা, তারপর আমরা দেবো বিট লবণ, তারপর আমরা দেবো এমনি লবণ, একটু অল্প পরিমাণ মতো দিতে হবে, এবং যে কাঁচা লঙ্কা আমরা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো জলজিরা। এবার এই সবগুলোকে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো আমাদের এখানে টক জলটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে তৈরি করে নিয়েছি। তো এবার তোমরা দেখো আমরা কিভাবে এটাকে সার্ভ করি। বন্ধুরা দেখো আমাদের এখানে 3টে জিনিসই তৈরি হয়ে গেছে। আমাদের এখানে ফুচকা তৈরি হয়ে গেছে, এখানে আমাদের আলু তৈরি হয়ে গেছে, এবং আমাদের টক জলও রেডি। তো এবার এটাকে খাওয়ার পালা। তো তোমরা দেখো কিভাবে আমরা খাচ্ছি। ফুচকাটা ফাটিয়ে তার মধ্যে আলু নিয়ে এবার আমরা টক জলে চুবিয়ে আমরা এইভাবে ঠিক সার্ভ করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমাদেরকে অনেক সাপোর্ট করো তোমরা, এবং তোমরা নেক্সট কি ভিডিও চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করব, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আর আমাদের এরকম মজাদার ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট আমরা একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসবো। তো তোমরা সঙ্গে থাকো। আজকের মতো টাটা।